সামনে মাথা নত করবি না, আমার বান্দিগি করবি না, আমি আল্লাহর তোমরা দাসত্ব করবে না, আমার সামনে মাথা নত করে কোটন তোমরা করবে না, আমি আল্লাহর নামাজ পড়বে না, আমার রোজা ভালো লাগে না, আমার যাকাত তোমাদের পছন্দ হয় না, আমার নবীর সুন্নাত তোমাদের ভালো লাগে না। রব্বুল আলামিন কি বলছেন, বান্দারে যদি আমার ইবাদত ভালো না লাগে, আমার দাসত্ব যদি ভালো না লাগে, আমার গোলামি যদি ভালো না লাগে, আমার নবীর সুন্নাত যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে বান্দারে মিনাত্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা জমিন ছেড়ে তোমরা চলে যাও, আসমান ছেড়ে তোমরা চলে যাও। জমিনের মধ্যে আর তোমরা থাকবে না, আসমানের মধ্যে আর তোমরা থাকবে না। জমিন ছয় খালি করে দাও, আসমান খালি করে দাও। ফানফুজু, গেট আউট, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা দান কোরআন পড়ুন, কোরআন পড়ুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন আমাদেরকে। ফানফুজু, গেট আউট। আল্লাহ কোথায় পাঠাবো? জমিনের এক কোণে লুকিয়ে থাকবো, আসমানের এক কোণে লুকিয়ে থাকবো। আল্লাহ বলে না, মিনাত্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, একটা আসমান নয়, বহু বছর ব্যবহার করেছে। সামাওয়াত, আসমানের কোনো প্রান্ত থাকবো, প্রান্তে থাকবি না, আসমানের প্রান্ত ছেড়ে তুমি চলে যা। আমার ইবাদত করবি না, আমার দাসত্ব করবি না, আমার গোলামি করবি না। আমি আল্লাহ সৃজন করলাম, আর আমার আসমানের নিচে থাকবি, আমার জমিনের উপরে থাকবি। চলো গেট আউট, আমার জমিন আসমান ছেড়ে তোমরা চলে যাও, আমার জমিনে তোমরা থাকবে, জমিন খালি করো। একজন ব্যক্তি হাত তুলে, হুজুর ঠিক আছে, আমি আল্লাহ জমিন আসমান ছেড়ে চলে যাবো। এক জায়গায় যাও, সেই জায়গায় আল্লাহর ইবাদত করতে হবে না। একজন তোমার তো হাত, হুজুর তারা আমাদেরকে একটু সময় দিন, নাসার বিজ্ঞানীদের সঙ্গে কথা বলি, ওদের কাছে একটা রকেট ভাড়া করে নেব, রকেটটা আমাদের এখান থেকে দুনিয়া থেকে টেক আপ করে আমাদেরকে জমি আসমান ভেদ করে অন্য জায়গায় রেখে দিয়ে আসবে, সেখানে আল্লাহর ইবাদত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায়, বান্দারে তোমরা কি জমিন ছেড়ে পালাবে? তোমরা কি আসমান ছেড়ে পালাবে? তোমরা কি জমিনে আর থাকবে না? তোমরা কি জমিন খালি করে দেবে? তোমরা কি আসমান খালি করে দিবে? তোমরা কি জমিনের প্রান্ত ছাড়বে? তোমরা কি আসমানের প্রান্ত ছাড়বে? বান্দারে কোন জায়গায় তোমরা পালাবে? তোমাদের রকেটটা তোমার জমিন থেকে যখন টেক আপ করবে, তোমার ধারণা অনুযায়ী আসমান ছাড়বে, জমিন ছাড়বে, আসমানের প্রান্ত ছাড়বে, জমিনের প্রান্ত ছাড়বে, যে ল্যান্ডিং করবে। বান্দারে বলো তো ল্যান্ডিং কোন জায়গায় করবে? এই রকেটটা তোমাদের জমিন থেকে টেক আপ করবে, কিন্তু বান্দারে ল্যান্ডিং যেই জায়গায় করবে, সেই জায়গায় আমি আল্লাহ রাজত্ব। लैंडिंग को जय करवे, मेरी हुकूमत के बाहर तुम नहीं जा सकते। আমার হুকুমতের বাইরে তোমরা যেতে পারবে না, সালতানাতের বাইরে যেতে পারবে না, আমার রাজত্বের বাইরে তোমরা যেতে পারবে না। যেই জায়গায় তোমাদের রকেটটা দিয়ে ল্যান্ডিং করবে, সেই জায়গায় আমি আল্লাহ রাজত্ব। তাহলে আল্লাহ রাজত্বের বাইরে আমরা যেতে পারবো? আওয়াজ দিয়ে কোন পারবো? পারবো না। তাহলে ইবাদতও ছাড়বো না, ইবাদতও ছাড়বো না। ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর বান্দিগি করতে হবে। তো আসুন সর্বপ্রথম আজ এই মাহফিলে এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আপনাদেরকে বলে ইসলামের সমস্ত কনস্টিটিউশন আমি বলতে পারবো না। হ্যাঁ, এই যে প্রোগ্রাম, এগুলো হচ্ছে মানুষকে একটু উদ্বুদ্ধ করার জন্য। কি আসল কথা হবে, আসল বক্তব্য হবে, সেটা তো মসজিদের মেম্বারে, ঠিক কিনা? মসজিদের মেম্বারে যা হবে আসল বক্তব্য শেখাতে হবে। সারা জীবন, সারা বছরে আমরা কিভাবে জীবনযাপন করবো, সেই কথাগুলো ফুটে আসবে মসজিদের মেম্বার থেকে। এখন তোমরা জনমের ফোন দিই জোরে পাচ্ছি কি? আর বলেছে যে মসজিদে 15 মিনিট বয়ান হবে, তারপরে 5 মিনিট সুন্নত হবে, তারপরে খুতবা হবে। আমরা সলিমুদ্দিন করিমউদ্দিন খান একবার 15 মিনিট বাড়িতে গপসপ করে বয়ান শোনার সময় নেই, জোরে পাচ্ছি ঠিক না? ওর বয়ান শুনি ওই জন্য আসুন আমি এখানে দুই একটা কথা বলবো। সর্বপ্রথম আমি বলছিলাম যে গুড ক্যারেক্টার, ভালো চরিত্র দিয়ে মানুষের কর্মগুলোর মধ্যে রাজত্ব করা যেতে পারে। আসুন আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চরিত্রবান ছিলেন। পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওখান থেকে কি সার্টিফিকেট পেয়েছেন? না, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন। নবীজি আমি তো সৃষ্টি করি যে বান্দাকে, আমি জানি কোন বান্দা, তাদের চরিত্র কেমন আমার জানা আছে।
রব্বুল আমিন আরশের মালিক হইয়া আরশ থেকে সার্টিফিকেট পাঠাইলেন, নবীজি ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নবীজি আপনাকে ইসলামের শত্রু যাই বলুক না কেন, আমি রব্বুল আমিন আরশের মালিক হইয়া নবীজি আপনাকে সার্টিফিকেট দিলাম, নবীজি সালাত আপনাকে দিলাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর কোন নেতা খেতা, পৃথিবীর কোন তারকা আপনার চরিত্রের মোকাবেলা করতে পারবে না, আপনার চরিত্রে একটা কলমের দাম পর্যন্ত লাগাতে পারবে না। আপনাকে চরিত্রবান আমি রব্বুল আমিন সার্টিফিকেট দিলাম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। আমার শোনাচ্ছেন তাই না? বলেন তো সবচাইতে আল্লাহর পরে আমাদের চরিত্র কেমন কে ভালো জানে? চিন্তা করেন, বাইরে পরে না পাইলে এখানে পাশ করে এত ব্যাপার না, কে জানে? আল্লাহ তো জানে যে আল্লাহ পরে, আল্লাহর পর সবচেয়ে আমাদের চরিত্র সম্পর্কে ভালো কে জানে? যদি কর সেটা স্ত্রী না, স্ত্রী জানে, নিজের স্ত্রী জানে, ঠিক কিনা? যদি কর সবচাইতে ভালো আমরা কেমন ভালো সবচাইতে জানেন স্ত্রী যে স্বামীর চরিত্র কেমন। ধরে কর ঠিক কিনা? ওই জন্য একজন সাহাবী তিনি ভাবলেন আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে তো আমরা জানি, তো বাইরে চরিত্র বোঝা, ঘরের ভিতরে চরিত্র তো আমাদের জানা নেই। ধরে কর সাহাবারা কি ঘরের ভিতরে চরিত্র জানেন নাকি? জানেন না। উনি ভাবলেন যাই হোক আজকে আল্লাহ নবীর ঘরের ভিতরে চরিত্র কেমন, স্ত্রীদের সঙ্গে কেমন চরিত্র করেন, ঘরের ভিতরে আল্লাহ নবীর কেমন ব্যবহার, সেই সম্পর্কে জিজ্ঞেস করেন। বলেন তো যদি আমাদের বাড়িতে যদি কেউ এসে পর যে অমুকের আব্বার চরিত্র কেমন, আমাদের সঙ্গে আমাদের ব্যবহার করি, মা বোনটা তো দিকে মা বোনটা ভালো আলহামদুলিল্লাহ, মা বোনটা হলো সর্বনাশ, আমার মতো মেয়ে বলেই তো এই বাড়িতে এতদিন থাকলো। করে বলতে কি রে, অন্য ঘরের মেয়ে হইলে, অন্য খানদানের মেয়ে হইলে ভাই কি বলবো, এদের কতদিনই জেলের ভাত খাওয়াই। চলে করতে কি ভাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে একটা সাহাবী এসেছে জিজ্ঞেস করতে যে আল্লাহ নবীর চরিত্র কেমন। এটা জিজ্ঞেস করতেন কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মুল মুমিনিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন একটু আমাকে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ব্যবহার ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিলেন না, বরং প্রশ্ন করে বসলেন। তিনি প্রশ্ন করলেন আলাস্তা তাকরাউল কুরআন, সাহাবীরে আমার কাছে তুমি আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করার জন্য এসেছো, তুমি আগে বলো তো তুমি কি কোরআন পড়ো, তুমি কি কোরআন স্টাডি করো, তুমি কি কোরআন তর্জমা করো না, তুমি কি কোরআন অ্যানালাইজ করো না, তুমি কি কোরআন তাফসীর করো না? তিনি বললেন বাবা কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কোরআন তর্জমা করি, সব করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে যে কথাটা তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র পুরো কোরআনুল কারীম, জোরে কোন সুবহানাল্লাহ। পুরো কোরআন কারীমই হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। তুমি যদি আল্লাহর নবীর চরিত্রবান হতে চাও তাহলে কোরআনের আইনগুলো, কোরআনের কনস্টিটিউশনগুলো মেনে নাও, আল্লাহর নবীর চরিত্রবান হতে পারবে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বামী হিসেবে উত্তম চরিত্রের তিনি স্বামী ছিলেন, বাপ হিসেবে উত্তম চরিত্রের তিনি বাপ ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি উত্তম চরিত্রের রাষ্ট্রনায়ক ছিলেন। আবার সাথে আমাদের চরিত্র কেমন স্ত্রীর কাছে গেলেই বুঝে দেবে যে এই চরিত্র কেমন। ওই জন্য আমাদের স্ত্রীর কাছে দাম আছে, স্ত্রীর কাছে অত পাওয়ার খাটে না। সকালবেলা বুলেট গাড়ি নিয়ে বার হয়েছে, পুরো এলাকা ঘুরেছে, যেখানে দেখে সেখানে সব মানুষ স্যার আসুন, স্যার বসুন, স্যার কেউ বলে স্যার আসুন, স্যার চা খান, স্যার। পুরো সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত ঘুরবে স্যার, শুধু পুরো গ্রামে স্যার 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 স্যার, পুরো এলাকায় স্যার, পুরো জেলায় স্যার। এখন সবাই কত জিনিস স্যার খান, অমুক খান, তমুক খান, কত কিছু স্যারের সামনে। এই স্যার যখন ঘোরাঘুরি করে বাড়িতে যায়, বাড়ি যাওয়ার পর গেটের সামনে বুলেট গাড়িটা যে একবার হুইসেল দেয় আর যদি দ্বিতীয়বার হুইসেল দেওয়ার চেষ্টা করে, ভিতর থেকে স্ত্রীর আওয়াজ, কি আবার তারগুলো সব ছিঁড়ে গেল নাকি, পাগল হয়ে গেলেন নাকি? ওই জন্য স্যার ভালো আওয়াজের দরকার নেই ভাই, হুইসেল দেওয়ার দরকার নেই। ওই জন্য আমরা কি করি,
গেটের সামনে এক পাশে গাড়িটা দাঁড় করে রেখে দিয়ে ছোট্ট গেট দিয়ে ঢুকে বড় গেটটা খুলে নিজের মতো পার্কিং করে দিয়ে ভিতরে ঢুকে যদি কোনো স্যার যদি গরম মেজাজে যদি গরম চা চায় যেগুলি আল্লাহর পছন্দ করে বলি ওর কপালে আর গরম চা জুটবে না, শেষ। যদি বলে একটু চা দাও তো, গরম মেজাজে বলে ও জুটবে, ও চা জুটবে, গরম চা জুটবে জীবনে আর জুটবে। হ্যাঁ, তবে নরম মেজাজ যদি চায় তাহলে একটু আশা করা যায়, ঠিক কি? হ্যাঁ, বুঝলো? তাই আমাদের এই যে স্ত্রীর সামনে আমরা এত দুর্বল কেন? আসলেই দুর্বল এই জন্য স্ত্রী আমাদের চরিত্রগুলো খুব ভালো করে আমরা কোন কায়দা স্যার করে, ঠিক কি? আমরা কোন কায়দা স্যার স্ত্রী ভালো করে যাবে। ভাই আসুন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি, সব ব্যবহার করি। আমার শোনা চল বুঝলে, একটা মেয়ের বিবাহ হলো, ছেলেরা যখন বিবাহ হয়, ছেলেরা যখন কথা হয় তখন এদিক ওদিক করে যাই হোক নিজের স্ত্রীকে দেখার চেষ্টা করে, জোরে করেন না? মা বোনরা কি পারে? ওই যে বাপ ভাই যা বলেছে তাই, এর বেশি তো নাই, এর বেশি দেখতে পারে না। তাহলে বাস একটা শুধু কালিমা ইজাব কবুল, এর মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে একটা এগ্রিমেন্টে আসলো, বাপ ছাড়লো, ভাই ছাড়লো, জন্মস্থান ছাড়লো, সব মায়া ত্যাগ করে আপনার কাছে চলে এসেছে। তাহলে আপনার ব্যবহারটা তো ভালো করতে হবে, জোরে কথা ঠিক কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম চরিত্রের প্রতিষ্ঠিত ছিলেন স্বামী হিসাবে, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বেশি আমাদেরকে মহব্বত করতেন, এত বেশি ভালোবাসা দিতেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইতে বসতেন, প্লেট হইতে একটা, আমরা হইলাম দুইজন, একে প্লেটে খাই। যখন কোনো হাড্ডির টুকরা আমি আয়েশা চপ চিবিয়ে দস্তরখানায় রেখে দিতাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আমাকে মহব্বত করতেন, ওই হাড্ডির টুকরা নিয়ে আমার মহব্বতে তিনি আবার চিবাইতেন, জোরে কান সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আমাদেরকে মহব্বত করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত বেশি মহব্বত করতেন। আমি যখন গিলাসে পানি পান করার পর যখন ডেকে দিতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিলাসটা তুলতেন, গিলাস তোলার পর দেখতেন আমি আয়েশা কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছি। আল্লাহর নবী সেই জায়গাটা নির্ণয় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ লাগিয়ে আমার মহব্বতে পানি পান করেছেন, জোরে করে সুবহানাল্লাহ। মহব্বত আসবে, সংসারে সুখও রাখবে, চেন আসবে। আমার সাথে চলে যায় ও মাঝে মাঝে এই সুন্নতগুলো কোনো আদা করে, যদিও ছোট ছোট মনে হয়, সুন্নত কোনদিন ছোট হয় না। আমার সাথে চলতেই যায়, চেন আসবে, সুকুন আসবে, কিন্তু আমাদের সমাজে সুন্নত পালন করতে দেবেন, কুসংস্কার তো অভাব নাই, ঠিক কি? যদি মনে করুন নতুন নতুন বিবাহ হয়েছে ছেলের, তো বৌমায় আর ছেলে যদি এক প্লেটে বসে সকাল সকাল যদি মনে করুন একটু খায়, আর যদি এইকেই যদি শাশুড়িরা দেখেছে সর্বনাশ, ওদের মাথা আসলে জমিনে পড়বে। এই একদিন হলো, একদিনে পুরো কব্জা করে ফেলেছে আমার ছেলেটা, এক প্লেটে খায়, লজ্জা নাই শরম নাই, ধরে করবে কি রে? আমার মায়েরা কেন আপনারা বুঝেন না? স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া এটা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ধরে করবে কি রে? আল্লাহ বলে সুন্নত, আপনারা মাঝে মাঝে সুন্নত পালন করেন, কিন্তু একটা রিকোয়েস্ট করছি যারা বিড়ি খান এই সুন্নত পালন করেন না, ঠিক কি? আবার বলে যাবো মা বোনরা পরিষ্কার করে কোন হুজুর নিয়ে এসে কি সুন্নতের কথা ঠিক বলেছেন, যে এখন বলা কি দরকার ছিল? মা বোনে এমনি প্রেশার, যারা বিড়ি খান মা বোনে এমনি প্রেশার। এখন তো ঠান্ডা কাল, কম্বল দিয়ে বিড়ি করবে, বালিশ দিয়ে বিড়ি করবে। এখন ঠান্ডা বেলায় মা বোনরা উঁচু করে একটু গামছা দিয়ে মুখ মধ্যে বিড়ি করবে, মানে বিড়ির গন্ধ ছাড়া নাই সব সময়। এখন যদি এবার এই শূন্যটা পালন করেন, বস্তু দিয়ে বিড়ির গন্ধ, ভাত দিয়ে বিড়ির গন্ধ, গ্লাস দিয়ে বিড়ির গন্ধ, ওই জন্য আপনারা যারা বিড়ি খান মেহরবানি করে আপনারা আগে বিড়ি ছাড়ুন, তারপরে এই শূন্যতের উপর আমল বজরে পাবেন। আর আপনাদের যে আমাদের কেউ বিড়ি ফিড়ি তো খায় না, ভালো জায়গাটা দিয়েছে, আপনারা বিড়ি দিকেও খায় না, আপনারা বিড়ি এগুলো খান না, হাবি জাবিগুলো খান না, ভালো জিনিস খান, বিড়ি খান কেন? আপনি বোঝেন না, বিড়ি না খেলে পেট পরিষ্কার হয় না। আপনি খেয়ে দেয় মানুষগুলো বিড়ি না খাইলে নাকি পেট পরিষ্কার হয় না। তো সত্যিকারই বিড়ি খাইলে যদি পেট পরিষ্কার হইতো, কারো পেট গন্ডগোল হইতো, তো ডক্টর সাহেব বলে সকালে 1 প্যাকেট খাবি বিড়ি, দুপুরে আর 1 প্যাকেট, আর রাত্রে 2 প্যাকেট খেয়ে শুবি, একবার তোমার পেট পরিষ্কার হয়ে যাবে। বলে দেখো
এমন একটা মানুষ আমরা খাদ্য খাই সর্বনাশ, যেটা পায়খানার ভিতরেও খাওয়া যায় বাইরেও খাওয়া যায়। পৃথিবীতে এইরকম জঘন্য খাদ্য পৃথিবী দেখাতে পারবে? বলে পারবে? পায়খানার ভিতরে খাওয়া যায়, পায়খানার বাইরে খাওয়া যায়, জীবনে দেখাতে পারবে না। পৃথিবীতে কোনো প্রোডাক্টের গায়ে লেখা আছে যে ভাই আমার দোকানের কেক যে খাবে কিডনি ডাউন হয়ে মরবে, লেখা আছে আমার বিস্কিটের প্যাকেট লেখা আমার বিস্কিট, আমার কোম্পানির বিস্কিট যে খাবে ওই বেটা হার্ট অ্যাটাক হয়ে মরবে। যেরকম তো এই বিস্কিটের দোকান, কেকের দোকান চলবে? চলবে? হ্যাঁ চলবে না। মানে কি করেন আপনারা? বিড়ি তো কেউ চলছে, বিড়ি তো লেখা আছে, বিড়ি খাইলে কি ক্যান্সার হবে? তারপর মানুষ বিড়ি খাইতে কিরে কর, মানুষ বোঝে না। ওই জন্য ভাই আমি যদি খাওয়া বাদ না, তো বলছিলাম স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে তাহলে সংসারের কিছু না থাকতে পারে, এসি গাড়ি না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, খোলা আকাশের নিচে যদি জীবনযাপন করে তারপরেও যেটুকু জায়গায় জীবনযাপন করবে অতটুকু জায়গা জান্নাতের টুকরো হয়ে যাবে। আর যদি মহব্বত না থাকে, এখন স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ হওয়ার 3-4 মাস হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নেই, স্বামী স্ত্রী কথা শোনে না আর স্ত্রী স্বামীর কথা শোনে না, মানে সহ্যই করতে পারে না। ছেলে পেলে যখন হয়, ছেলে পেলেরা দেখে ওরে বাবা আমার মা আমার আব্বার কথা শুনে না, আমার আব্বা আমার মায়ের কথা দেখে একটু কান দেয় না, ছেলে পেলেরা এরকম তৈরি হয়ে যায়, ওরাও নিজের পিতা মাতার কথা শুনতে চায় না। ধরে করতে কিরা কেন? পিতা মাতার আসর এগুলো ছেলেদের মধ্যে পড়ে, সন্তানের মধ্যে পড়ে। ওই জন্যে ছেলেদের সামনে ভালো ব্যবহার করতে হবে, ভালো মার্জিত কথা বলতে হবে। আমার শোনাচ্ছেন ভাই না, অনার্থক কথা বলা যাবে না ছেলেদের সামনে। ওই যে একটা মানুষ এসেছে মসজিদে, এসে ইমাম সাহেবকে কয়, ইমাম সাহেব আল্লাহ আমাকে ছেলে দিয়েছে, খুব ভালো ছেলে। কি ছেলে? বলছি আল্লাহ যে বড় হলে কি বানাইবি? আমি বুঝতে পারি যে কি বানাইবি, কি বানাইবি, কি হয়েছে বলে নাকি? বলছে দেখেন হুজুর, সকালবেলায় আমি মোটরসাইকেল নিয়ে বার হয়েছি, পিছন দিকে আমার ছেলেটা ডাকছে, ছোট্ট ছেলে, ভালো করে আব্বা শব্দটা ফুটে না মুখ দিয়ে, ওই ছেলেটা ডাকছে, পিছনে আব্বা আব্বা করে ডাকছে। পিছন দিকে তাকাইয়ে দেখি ও বাবা, ছেলেটা পিছন দিকে এসে আমাকে বিড়ির প্যাকেটটা দিচ্ছে। অর্থাৎ এই ছেলেটা বুঝতে চাচ্ছে, বুঝেছে যে আমার আব্বা খুশি যাচ্ছে, সেটা তো বিড়ি খাইবি, এই বিড়ির প্যাকেটটা ভুলে আব্বা আমার ছেড়ে চলে যাচ্ছে। তো ওই ছেলেটার মধ্যে কত ব্রেন আল্লাহ দিয়েছে দেখেন, এত আল্লাহ ব্রেন দিয়েছে। ছোট মানুষ, ও বুঝতে পারছে যে আমার আব্বা বিড়ির প্যাকেট ছেড়ে চলে যাচ্ছে। দেখেন তো বড় হয়ে গেছে আল্লাহকে কি বানাইবে? ইমাম সাহেব ভয় কি আর বানাইবে? বড় হইলে তোমার ছেলেকে আল্লাহ বিড়ি করে বানাইবে, এসেই যে বেশি আর আশা করো না। এর সামনে বিড়ি খেয়েছো, তোমার 1 প্যাকেট না হলে চলে না, ও 2 প্যাকেট না হলে কলিজা ঠান্ডা হবে না। ধরে বলে কি? ওই জন্য আপনাদেরকে বলতে চাই, ভালো ব্যবহার করুন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, ছেলেগুলোর সঙ্গে ভালো ব্যবহার করুন, অনর্থক কথা কখনো বলবেন না। আমার শোনাচ্ছেন ভাইরা, টাকা পয়সা না থাকতে পারে কিন্তু সংসারের মধ্যে চ্যান সুকুন ভালোবাসা থাকবে। ধরে ঠিক কিনা? সময় অনেক হয়ে গেছে, আখেরি দোয়া মনে হয় যাবে, আখেরি মোনাজাত। আমার ভাইরা অনেক সময় নিয়েছি, হ্যাঁ, যে লং সময় পাইতে এভাবে আমরা